স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। বগুড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করতোয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি রাজশাহী ফয়সাল মাহমুদ, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ অনেকে। এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হবে। এছাড়াও তিনি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার প্রতি আহ্বান জানান। নরসিংদীর শিবপুরে তৃতীয় দফায় উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা দিনরাত সাধারণ মানুষের দোরগোড়ায় যাচ্ছেন ভোট চাইতে। পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বিরামহীন প্রচারণায় চালাচ্ছেন নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ। দর্শক, পাবনায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে প্রচারণার সর্বশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক। ফজলুল, নির্বাচনী প্রচারণার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে আমি উপজেলা নির্বাচনের সংবাদ সরাসরি জানার জন্য যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই ধারাবাহিকতায় কিন্তু আজ পাবনা সদর উপজেলার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আলহাজ কামিল হোসেনের সমর্থকেরা। আসলে এই বিষয়ে একটু জানার জন্য আমরা চেষ্টা করব। আলহাজ কামিল হোসেনের সমর্থনে যারা কাজ করছেন মাঠে বা ভোট প্রার্থনা করছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমরা। কামিল ভাইয়ের ব্যাপক সারা পাবনা সদর উপজেলায় মানুষজন এমনভাবে লাগেছে যে কামিল ভাইকে জয় করবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের একই কথা, কামিল ভাইকে ভোট দিবে। সাধারণ মানুষ চরম গণজোয়ার। আমরা আরেকজনের কাছ থেকে একটু জানবো যে আসলে কামিল ভাইয়ের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ব্যক্ত। পাবনা সদর উপজেলা নির্বাচনে আমরা পাবনা সদর উপজেলা 10টি ইউনিয়নে যেভাবে কামিল ভাইয়ের আমরা জনজোয়ার দেখছি, আমরা আশাবাদী ইনশাল্লাহ 29 তারিখে মে আমরা কামিল ভাইকে বিজয় করব। এবং 10 তারিখে যে 10টা ইউনিয়নের যে সারা জনগণের যে উৎসাহ, যে উদ্দীপনা, তাতে আমরা আশা করি কামিল ভাইকে অবশ্যই আমরা 100% জনগণ এভাবে ঐক্যভাবে কাজ করলেই আমরা জিতাইতে পারবো। ধন্যবাদ। আসলে এত সময় শুনছিলাম আমরা এই উপজেলা নির্বাচনের খবর জানানোর জন্য যুক্ত হয়েছিলাম। এই ছিল পাবনার উপজেলা নির্বাচন থেকে সর্বশেষ তথ্য। ফজলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফজলুল হক। নওগাঁর মান্দায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন তারা। প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে ভোটারদের নানান প্রতিশ্রুতি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ডাক্তার মাহফুজুর রহমান নয়ন। তৃতীয় ধাপে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কিছুক্ষণ আগে প্রচারণার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তার আসার কারণ কি এবং সে নির্বাচিত জয়লাভ করে উপজেলাবাসীর জন্য কি কি কাজ করবে? হ্যাঁ, আপনারা জানতে চাচ্ছি যে আপনি তো একজন জেলা পরিষদ সদস্য ছিলেন, এখন বর্তমানে উপজেলা পরিষদের একজন তৎকর্মী প্রার্থী। গণতন্ত্র রক্ষা করার জন্য পাথরঘাটার সকল জনগণ, সকল শ্রমিক, কৃষক শ্রমিক, জেলে শ্রমিক এবং ব্যবসায়িক সাধারণ মানুষ
আমাকে চাই পাথরঘাটার গণতন্ত্র রক্ষা করার জন্য। পাথরঘাটার বর্তমানে একতন্ত্র কায়েম চলতেছে, সেই একতন্ত্র থেকে রক্ষা করার জন্য আমি দীর্ঘদিন যাবৎ অন্যায়ের বিপক্ষে, মাদকের বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে আমি যুদ্ধ করে এসেছি এবং ভবিষ্যতেও আমি এইগুলোর কাছ থেকে আমার কাছ থেকে আপোষ হবে না। আমি এই বিপক্ষে কথা বলবো, তাই আমাকে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করার জন্য তারা সকলে দলবত নির্বিশেষে আমাকে ঐক্যবদ্ধ হয়েছে। পাথরঘাটার এই গণতন্ত্র ফিরিয়ে রক্ষার জন্য এনামুলকে প্রয়োজন, তাই আমাকে দত্তকল মার্কা সবাই ইনশাল্লাহ ভোট দেবে এবং অসহায় মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই, এটা আমার আশা এবং আমার। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীকে সমর্থন দেয় জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শাওখাটা এলাকায় সেলিম প্রধানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে 6 জন। সেই সাথে সেলিম প্রধানের ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে ব্যবসায়ীদের মারধর করা হয়েছে। রাশিয়ান এম্বাসিতে অভিযোগ করবেন উল্লেখ করে সেলিম প্রধান বলেন, স্ত্রী ও সন্তানরা রাশিয়ার নাগরিক হওয়ায় তাদের নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি। লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থন নিয়ে জামাইকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের টাউন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বাবা আনুল হকের বিরুদ্ধে এই অভিযোগ করেন মেয়ে জেসমিন আক্তার। তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ মহিন একটি সাজানো ঘটনায় মামলা দিয়ে কারাগারে পাঠান তারই বাবা। এরপর তাকে জোরপূর্বক শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আনুল হক। তার স্বামীর সঙ্গে আরও 3 জন কারাগারে আছেন বলেও জানান তিনি। বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় ধর্ষককে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ রেজাউল ইসলামকে আটক করা হয়। র্যাব জানায়, চলতি বছরের 12 মে প্রতিবন্ধী তরুণীর মা ভাড়া বাসায় ধর্ষিতা শম্পা আক্তারকে রেখে কাজের জন্য বের হন। এ সময় বাসার প্রতিবন্ধীকে একা পেয়ে রেজাউল ইসলাম তাকে ধর্ষণ করে। পরে এই ঘটনায় মা মরিয়ম বেগম কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উখিয়া থানাধীন পালংখালী ইউপির মোহাম্মদ আব্দুল মজিদের বাড়ি থেকে 6,000 পিস ইয়াবা ও 250 গ্রাম আইস সহ 4 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্যদের ধরার জন্য দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে আসছিল গোয়েন্দা সদস্যরা। সেই সূত্র ধরে মাদক সরবরাহের প্রস্তুতিকালে আব্দুল মজিদের বাড়িতে তার ছেলে সাইফুল ইসলাম বাপ্পি, একই সিন্ডিকেটের সদস্য নুরুল আমিন, আবু সাইদ মোহাম্মদ সোহান ও আতাউল হাকিমকে গ্রেফতার করা হয়। অভিযানে সহযোগিতা করে বিজিবির 34 সদস্যরা। 4 জনের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দিনাজপুরের ফুলবাড়িতে ডাক্তার রেজাউল আলম নামে এক ব্যক্তির আম ও আনারস বাগানের গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার তেতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ডাক্তার রেজাউল আলমের ছোট ভাই মোহাম্মদ খাদিমুল ইসলাম ফুলবাড়ি থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। খাদিমুল ইসলাম বলেন, প্রতিবেশী মোহাম্মদ রাকিব খানকে সন্দেহ করছেন তিনি। আম ও আনারসের বাগানের পাশে রাকিব খানের গোডাউন ঘর হওয়ায় বাগানের জমি দখলে আইল দেন। এ বিষয়ে কথা বললে রাকিব তাদের হুমকি দেয়। এ বিষয়ে থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, 200টি আম গাছ উপড়ানো ও আনারসের ক্ষয়ক্ষতির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
গোলাকান্দাইল ইউনিয়নের শাওঘাটা এলাকায় বিসমিল্লা আড়তের ব্যবসায়ীদের কাছে দেন হুমকি দিয়ে জোরপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আড়ত মালিক। সকালে বিসমিল্লা আড়তে এই সংবাদ সম্মেলন করেন আড়ত মালিক ডাক্তার মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন ক্যাসিনো সম্রাট ডন সেলিম ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে জোরপূর্বক প্রায় কোটি টাকা আদায় ও আড়ত দখলের পায়তারা করছেন। এই ব্যাপারে সেলিম প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। গাজীপুরের শ্রীপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সেনা সদস্য মোশাররফ সরকারের স্ত্রী পায়েল সরকার। শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পায়েল সরকার বলেন, তার স্বামী জীবিত থাকা অবস্থায় প্রথম স্ত্রী সেলিনা আক্তারকে ডিভোর্স দেন। এরপর স্বামী মারা যাওয়ার পরে স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করার উদ্দেশ্যে নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছেন ওই নারী। পায়েল সরকার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জানমালের নিরাপত্তাও দাবি করেছেন। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে 15 আগস্ট 1975 নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। চট্টগ্রামে ল গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি ও নবীন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অ্যাডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি JBM হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ASM বদরুল আনোয়ার সহ অনেকে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় এই পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুর রহমান। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 220টি বাড়িতে 660টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 9 জনকে মোট 4,80,000 টাকা করে জরিমানা ও একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে খুন হওয়া আব্দুল সফুরের দাফন সম্পন্ন হয়েছে। 21 মে নির্বাচনের শেষ মুহূর্তে মোটরসাইকেল প্রতীকে সমর্থিত সন্ত্রাসীদের হামলায় তিনি মারা যান। 22 মে পশ্চিম পোখালী হাফেজ থানার পাশে খোলা মাঠে তার জানাজা হয়। উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবু তালেব জানাজায় উপস্থিত হয়ে শহীদ আব্দুল সফুরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন। আমি যতদিন বাঁচি এটা আমার কাঁধে থাকবে, এটা আমি যশোরের শার্শায় প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সালিশি বৈঠকে মারপিটের ঘটনায় সাইফুল ইসলাম মুকুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ এই গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় নিহতের ভাই শরীফুল ইসলাম বকুল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে শার্শা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ইউপি সদস্য হাসানুজ্জামান সহ 3 জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।